গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলা আজকে ঠাকুরঘর থেকে, ঠাকুরের সামনের থেকে ব্লগ শুরু করছি। পূজা দিতে বসলাম, 11:30 বাজে। আজকে কালকে রাত্রিবেলায় পুরো কাণ্ড হয়েছে, পূজা দিয়ে পরে বলছি। একটু তাড়া আছে আজকে আমার। এখন 12:15 বাজে, দৌড়াচ্ছি আমি। কালকে মামামের সারা রাত্রি শরীর খুব খারাপ। ওর ঠান্ডার থেকে পুরো গলা ব্যথা, কান ব্যথা করছিল। সারা রাত্রি না নিচে একটু ঘুমিয়েছে, না মা ঘুমিয়েছে, না আমি ঘুমিয়েছি। তিনজনের থেকে কেউ কালকে সারা রাত্রি আমরা ঘুমাইনি, যাক না। সকালবেলায় দেরি হয়ে গেছে সব কিছু করতে করতে। উৎসবের প্যান্ডেলের বাস চলে এসছে। হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো, যাচ্ছে এখন বাড়ি। কত কিছু ঘুমাবো না ঘুমাবো না ঘুমাবো না করতে করতে মেয়ে আমার ঘুমালো। বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিল এক জেঠিমণি, বিয়ের নিমন্ত্রণ করে গেল। বিয়ের কার্ডটা কি সুন্দর হয়েছে, দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কার্ডটা। হাতে হাত রেখে অমিতার পূর্ণিমা শুরু করতে চলেছে তাদের এক নতুন অধ্যায়। কার্ডটা খুব সুন্দর। ঘুমিয়ে পড়েছে। দেখো কার্ডটার ওপরটা এত ইসে, আমি ভাবছি কি ভেতরে পুরো ভারী সারি, কিন্তু কার্ডটা সুন্দর। 6:10 বাজে, আমার এখানে চায়ের জল ফুটছে, চা বানাচ্ছি। আজকে মামামকে নিয়ে গানে যাইনি, এত ঠান্ডা লেগেছে না। ডক্টর বলেছে একদম বাইরে বের করতে না, কেননা কি বাইরে একটা ঠান্ডা হাওয়া, এই ঠান্ডা হাওয়াটাতে আরও ক্ষতি করবে। এর জন্য আজকে আর পাঠালাম না বলতে আর নিয়ে গেলাম না আর কি। মেয়ে ঘুমাচ্ছে এখন আমার। কালকে সারা রাত্রি ঘুমায়নি, দুপুরবেলায়ও শুলো দেরি করে, ঘুমাবে না বলছিল। তারপরে নিয়ে যেয়ে একটু শুলাম, অমনি শুয়ে পড়েছে। তো এখনও ঘুমাচ্ছে, এখন আর উঠাবো না, থাক ঘুমাক। একজন পাশে থাকতে লাগছে, হয় মা নয় আমার। আমি উঠে সন্ধ্যা দিলাম, মা এদিকে ওর সাথে শুলো। মা এখন, মা কি খাচ্ছ? দুচ্ছি তুই পিঠে খাচ্ছে মা, পিঠে। যিনি অফিস থেকে এসে বসে মোবাইল ঘাটছেন। চলো চা দিই, চায়ের এসে উঠেছে। 7:30 বাজে, আমি বেরোচ্ছি একটু বাজারে। বাজার থেকে কয়েকটা জিনিস আনার আছে, আর একটু সরস্বতী পূজার বাজারটা করার ইচ্ছা আছে আজকে। দশকর্মাটা এনে রাখি, না হলে পূজার আগের দিন খুব ভিড় হয়ে যায়, দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো আজকে যাই হোক বেরোলাম সব কিছুর আশা নিয়ে। আমরা এসেছিলাম সবজি মান্ডি। দশকর্মার জিনিস নেওয়া হয়ে গেছে, ঠাকুর আমাদের নেওয়া হয়ে গেছে, আর সবজি মান্ডির থেকে কিছু সবজি নেওয়ার ছিল, সবজি নিলাম। এবারে যাচ্ছি মেশুর দোকানে। পেছন থেকে সিটে বসা আনি, হ্যাঁ ঠাকুর নিয়ে উঠিয়ে নি গাড়িতে, তখন নিয়ে গেছি। আমি এখানে দেখো মা হলো ফোনে কথা বলছে, মা ফোনে কথা বলছে, ব্লগ করে। দেখো আমার মেয়ে থান্ডি ওইখানে হলো সন্ধি। কানটা আমার কালকে ঘুমাইনি, আমরা তিনজন মিলে, থান্ডি, আমি, মা, কেউ ঘুমাইনি। কালকে আমরা কেউ ঘুমাইনি, ঠান্ডি, আমি, মা, তিনজন কেউ ঘুমাইনি। কানটা আমার খুব ব্যথা। সকালে হচ্ছিল না কালকে, কালকে সকালে হচ্ছিল না, না এটা কিন্তু ঠিক বলছে, কালকে সকালই হচ্ছিল না জানো। একটু পর বলে
কখন সকাল হবে, কখন সকাল হবে? এটা কিন্তু ঠিক, কালকে সকালই হচ্ছিল না, জানো তো কি হচ্ছিল কালকে কে জানে। কালকে ঝড় বৃষ্টি এসেছিল। হ্যাঁ, কালকে ঝড় বৃষ্টি এসেছিল। কালকে ঝড় বৃষ্টি এসেছিল, এর জন্য সকাল হয়নি। আমি মার সাথে কথা বলছি আর এদিকে মেয়ে আমার শুরু করে দিয়েছে, কালকে ঘুমায়নি, কি হয়েছিল না হয়েছিল সবটা। ঘুমায়নি এখনো, ঘুমটা পাড়াবো। আর বাকি তাহলে চলো ওকে ঘুম পাড়িয়ে আজকে আমিও শুই, কালকে সারা রাত্রি ঘুম নেই, আজকে সারাদিনেও ঘুমাইনি। আর আর বাকি তাহলে চলো আজকে এ পর্যন্ত রাখছি আমি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।